আমি তো সকল ধর্মের উপদেষ্টা। কে বলছে আপনাকে সকল ধর্মের উপদেষ্টা হইতে? আপনি ইসলাম ধর্মের না উপদেষ্টা হইবেন। হিন্দু ধর্মের উপদেষ্টা হিন্দুদেরকে বানান, বৌদ্ধ ধর্মের উপদেষ্টা বৌদ্ধদেরকে বানান, খ্রিস্টান ধর্মের উপদেষ্টা খ্রিস্টানদেরকে বানান। নাই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, কি রে নাই? আপনি ওইটা বলতেছেন সকল ধর্মের উপদেষ্টা হইলে তার মানে কি আপনার নিকটে সকল ধর্ম স্বীকৃত? ইসলাম তো বলে সকল ধর্ম নিষিদ্ধ, একমাত্র সঠিক ধর্ম কি? ইসলাম। বাংলাদেশে প্রথম একজন আলেম, যোগ্য আলেম ধর্মমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। এত যোগ্য একজন আলেম বিরুদ্ধে মাহমুদুল হাসান গনবী সাহেব সহ আরও অনেক এমন এই মেজাজের যারা আছেন তারা একের পর এক হুজুরের বিরুদ্ধাচরণ করে যাচ্ছেন। হিন্দুদের জন্য হিন্দু একজন ধর্মমন্ত্রী পাঠান, হিন্দু ধর্মের ধর্মমন্ত্রী তাকে পাঠান, বৌদ্ধ ধর্মের ধর্মমন্ত্রী তাকে বৌদ্ধ অনুষ্ঠানে পাঠান। আরে ভাই, আপনি আপনার গায়ের জোরে একটা কথা বলে দিলেই কি হবে? দেশটা কি এখন ইসলামী হুকুমত কায়েম হয়েছে যে উনি ইসলাম ধর্মের অনুষ্ঠানে ইনি যাবেন, হিন্দু ধর্মের অনুষ্ঠানে একজন হিন্দু ধর্ম উপদেষ্টা যাবেন? এটা আপনার গায়ের জোরে বললে তো হবে না, এটা তো ওনার বিষয়। আরও অনেকে আছে যারা বাজে মন্তব্য করছেন যে একজন ধর্ম উপদেষ্টা তিনি একজন আলেম হয়ে কিভাবে সেখানে শাদী অনুষ্ঠান, হিন্দুদের শাদী অনুষ্ঠানে যাচ্ছে। যেমন আমাদের ডক্টর আফম খালেদ সাহেব, তিনি মুসলিম, হ্যাঁ তিনি অবশ্যই আমার থেকে অনেক বড় পাণ্ডিত্য, আমাদের সবার চেয়ে সবার শ্রদ্ধাভাজন, তিনি অনেক বড় আলেম, তিনি জামিয়া পটিয়া মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস ছিলেন। এরপর বর্তমানে তিনি চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়েরও খণ্ডকালীন অথবা অতিথি অধ্যাপক। এভাবেই তিনি মাসিক তাহরিকের সম্পাদক, আরও ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান তিনি সর্বোচ্চ পদে আছেন এবং তার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের বহু বই এবছরও সংকলন হচ্ছে। তো এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি গিয়েছেন, তিনি কি অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখেন না? তাকে যাওয়া বাধ্য হওয়ার কারণে তিনি গিয়েছেন। অবশ্যই এটা নিয়ে আমরা যে ধরনের কথা বলছি, এক একজন এক এক দিকে যাচ্ছে, এটা আমরা অবশ্যই সবাইকে এর মধ্যে একটা নমনীয়তার মধ্যে আসতে হবে। হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শারদীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সে অনুষ্ঠানে আমাদের দেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি অংশগ্রহণ করেছেন। তো যেহেতু বিষয়টা ধর্মীয় অনুষ্ঠান, যদিও সেটা মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান নয়, কিন্তু যেহেতু আমাদের দেশ এটি এখনও মুসলিম রাষ্ট্র হিসাবে দেশে সব কিছুই পরিচালনা হচ্ছে না, সেই হিসাবে একজন ধর্ম উপদেষ্টা যেহেতু আছেন, তো তাকেও সেখানে যেতে বাধ্যকতা আছে সরকারি বিভিন্ন বিষয়দের কারণে। হ্যাঁ, যদি দেশটা যদি মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচালিত হতো তাহলে অবশ্যই মুসলমানদের ধর্ম উপদেষ্টা সেখানে অবশ্যই যাওয়াটা, এটা ইসলাম শরিয়া গর্হিত, ইসলাম শরিয়ার আইন কানুন হুকুমের বিরুদ্ধাচরণ অবশ্যই হতো। কিন্তু দেশ যেহেতু এখনও শরীয়তের নিয়ন্ত্রণে, শরীয়তের হুকুম বিধান অনুযায়ী ইসলামী হুকুমত কায়েম না, ইসলামী হুকুমত অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না, তো যেহেতু ধর্মীয় উৎসব এটা অমুসলিমদের যদিও হিন্দুদের, তো সেখানে একজন প্রধান উপদেষ্টার সাথে ধর্ম মন্ত্রণালয়ের যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা তাকেও যাওয়াটা এটা সরকারি বাধ্যবাধকতা অবশ্যই আছে। তো সেই হিসাবে আমাদের ডক্টর মোহাম্মদ আফম খালেদ হুসাইন সাহেব দাউদ বারাকাতুল আলিয়া তিনিও একজন আলেম হওয়া সত্ত্বেও তিনিও সেখানে যেতে বাধ্য ছিলেন। তো এখানে ওনার যাওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় দুই শ্রেণীর মানুষ দুই ধরনের কথা বলে। যেমন আমাদের একজন আলেম, আমাদের ভাই মাওলানা মাহমুদুল হাসান গনবী, তিনি অত্যন্ত কট্টর ভাষায় আমাদের এত বড় মহান ব্যক্তিত্ব, এই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ধর্ম উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ যিনি ধর্মমন্ত্রী, এই প্রথম বাংলাদেশে প্রথম একজন আলেম, যোগ্য আলেম ধর্মমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। এত যোগ্য একজন আলেম বিরুদ্ধে মাহমুদুল হাসান গনবী সাহেব সহ আরও অনেক এমন এই মেজাজের যারা আছেন তারা একের পর এক হুজুরের বিরুদ্ধাচরণ করে যাচ্ছেন। মাহমুদুল হাসান গনবী সাহেব এটাও বলেন যে ধর্ম উপদেষ্টা, আপনাকে আমি অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু আপনি কেন হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যান? আপনি হিন্দুদের জন্য হিন্দু একজন ধর্মমন্ত্রী পাঠান, হিন্দু ধর্মের ধর্মমন্ত্রী তাকে পাঠান, বৌদ্ধ ধর্মের ধর্মমন্ত্রী তাকে বৌদ্ধ অনুষ্ঠানে পাঠান। আরে ভাই, আপনি আপনার গায়ের জোরে একটা কথা বলে দিলেই কি হবে? দেশটা কি এখন ইসলামী হুকুমত কায়েম হয়েছে যে উনি ইসলাম ধর্মের অনুষ্ঠানে ইনি যাবেন, হিন্দু ধর্মের অনুষ্ঠানে একজন হিন্দু ধর্ম উপদেষ্টা যাবেন? এটা আপনার গায়ের জোরে বললে তো হবে না, এটা তো ওনার বিষয়। আরও অনেকে আছে যারা বাজে মন্তব্য করছেন যে একজন ধর্ম উপদেষ্টা তিনি একজন আলেম হয়ে কিভাবে সেখানে শাদী অনুষ্ঠান, হিন্দুদের শাদী অনুষ্ঠানে যাচ্ছে। তো আমি তাদের সবাইকে বলবো, হ্যাঁ, আবার এখানে কিছু ভাই আছেন যারা মাশাআল্লাহ শরীয়তের মধ্যতা, যেটা শরীয়তের মধ্যে তাআসুবের যাদের মধ্যে নেই যে কোনো বিষয়, তারা বলেন যে হ্যাঁ ইনি তো এখানে বাধ্যবাধকতার কারণে গিয়েছেন, তিনি গেলেও সেটাকে তিনি সমর্থন করেন না, তিনি তাদের শিরিক কুফর যেটা করে তারা সেটা করেন না, রাষ্ট্রীয় একটা বাধ্যবাধকতার কারণে তিনি গিয়েছেন। এই শ্রেণীর লোক আছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তবে এখানে আমার সর্বোপরি কথা হলো আমাদের এই দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা বিষয় বুঝার ভুল। তো সেটা হলো আমাদের দেখতে হবে রাষ্ট্র কি ইসলামী হুকুমত চলে কি চলে না। যদি রাষ্ট্রটা ইসলামী হুকুমতের অনুযায়ী চলে, ইসলামী হুকুমতের আওতাধীন রাষ্ট্রীয় বিধান রাষ্ট্র চলে, তাহলে সেখানে অবশ্যই একজন
ইসলাম ধর্মের গুরু, ইসলাম ধর্মের ধর্মমন্ত্রী, তিনি অবশ্যই অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাবে না, এটাই বিধান। হ্যাঁ, যদি রাষ্ট্রটা ইসলামী হুকুমত না হয় তাহলে সেটা যেহেতু সমস্ত ধর্মাবলম্বীদের একসাথেই একজন ধর্মমন্ত্রী হন, তো তাকে সেখানে যাওয়া বাধ্য। কিন্তু সেখানে যাওয়ার পরে যিনি যাবেন তিনি যদি মুসলিম হন, যেমন আমাদের ডক্টর আফম খালেদ সাহেব, তিনি মুসলিম। হ্যাঁ, তিনি অবশ্যই আমার থেকে অনেক বড় পাণ্ডিত্য, আমাদের সবার চেয়ে সবার শ্রদ্ধাভাজন, তিনি অনেক বড় আলেম। তিনি জামিয়া পটিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ছিলেন। এরপর বর্তমানে তিনি চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়েরও খণ্ডকালীন অথবা অতিথি অধ্যাপক। এভাবে তিনি মাসিক তাহরিকের সম্পাদক, আরও ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান তিনি সর্বোচ্চ পদে আছেন, এবং তার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের বহু বই এই বছরও সংকলন হচ্ছে। তো এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি গিয়েছেন, তিনি কি অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখেন না? তাকে যাওয়া বাধ্য হওয়ার কারণে তিনি গিয়েছেন। অবশ্যই এটা নিয়ে আমরা যে ধরনের কথা বলছি, এক একজন এক এক দিকে যাচ্ছে, এটা আমরা অবশ্যই সবাইকে এর মধ্যে একটা নমনীয়তার মধ্যে আসতে হবে। আপনি আগে ইসলামী হুকুমত কায়েম করেন দেশের মধ্যে, তারপরে জোরালোভাবে বক্তব্য দেন। তখন যদি উনি যান, তখন তাকে আমরাই বলবো যে আপনি ইসলাম ও শরীয়তের বিরুদ্ধে কাজ করেছেন। কিন্তু এখন সেখানে যাওয়া মানেই তাই বলে তিনি মুশরিক হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, এমন তো আর না।